আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। আপনাদের প্রত্যেকটা দিন দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি। আগামীকাল ৮ জুলাই মঙ্গলবার, ত্রয়োদশী তিথি, জ্যেষ্ঠা নক্ষত্র, শুক্র যোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, কোন কোন দিক থেকে আপনাদের জীবনের উন্নতি হতে চলেছে, সবটাই আমি জানানোর চেষ্টা করব আপনাদের অ্যালার্ট করার জন্য। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্যই। আপনাদের জানা থাকলে আপনারা সেইভাবে চলতে পারবেন। দেখুন, কখনোই ১২টি রাশির ভালো সর্বদা হতে পারে না, আবার ঠিক কখনোই ১২টি রাশির খারাপ সর্বদা হতে পারে না। আমাদের ভালো এবং মন্দ সবটাই ভোগ করতে হয়। তাই কোনো কোনো রাশির প্রত্যেকটা দিনই ভীষণ ভালো সময় থাকে, আবার কোনো কোনো রাশির সারাটা দিন কোনো না কোনো দিক থেকে খারাপ কিছু ঘটতেই থাকে। তাই এটাই আমার জানানোর উদ্দেশ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে, যে আপনার সাথে কি ঘটতে চলেছে। তারপরে দায়িত্ব সম্পূর্ণ আপনার। আপনি প্রোগ্রামটা দেখার পর যদি আপনার রাশিকে আমি নেগেটিভ কিছু বলছি, সেটাকে আপনি আটকাতে পারবেন। যদি আপনার রাশি আমি পজিটিভ কিছু বলছি, সেটাকে আপনি খুব তাড়াতাড়ি আপনার জীবনে অ্যাপ্লাই করে ভাগ্যটা বদলে ফেলতে পারবেন। অর্থাৎ জানতে পারলে আমাদের এটাই হচ্ছে বেনিফিট, সেটাকে আমরা কাজে লাগাতে পারি। আর না জানলে কিন্তু সেটা কাজে লাগবে না। তবে পজিটিভ না লাগলেও নেগেটিভটা কিন্তু ঘটবে। আমি সর্বদা বলি, নেগেটিভ আপনার পিছু ছাড়বে না। পজিটিভ আপনি কিছু না করলে সেটা নষ্ট হবে, কাজে আসবে না। তবে খারাপটা কিন্তু আপনার সঙ্গে ঘটবেই, যদি আপনি জানতে না পারেন। আর জেনে গেলে কিন্তু আপনার সাথে কিছুই ঘটবে না। আপনার ধরুন এই যে কোনো একটি রাশি হতে পারে। আমি বললাম আপনার জন্য আগামীকাল দিনটি ভীষণ খারাপ, বিপদ হতে পারে। আপনার যদি জানা থাকে, আপনি প্রোগ্রামটা দেখে নিলেন, আপনি অ্যালার্ট থাকলেন। আপনার সেই বিপদটা কিন্তু হবে না। তার মানে এই নয় যে আমার প্রেডিকশনটা ভুল। তার মানে এটা আপনি সতর্ক ছিলেন, ওটা আটকাতে পেরেছেন। আপনারই কৃতিত্ব। তবে আমি এই কথাটা প্রত্যেকটা দিনই বলি। আমরা যদি জানতে পারি আমাদের সময়টা কেমন, তাহলে আমরা আমাদের জীবনটাকে গোছাতে পারি। যে কারণেই এই আলোচনা প্রত্যেকটা দিন আপনাদের বোঝার স্বার্থেই আমি কিন্তু এই আলোচনাগুলো করি। এবং একটা কথা বলি, এটা অ্যালার্ট করার জন্য। আপনারা অ্যালার্ট থাকবেন, সাকসেস আসবে। অ্যালার্ট থাকবেন না, কোনো পরিবর্তন আসবে না। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। কেনই বা যোগাযোগ করবেন, সবটাই কিন্তু জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, কোন কোন দিক থেকে, এই মুহূর্তে যেগুলো আমাদের বেশি ফেস করতে হচ্ছে, সেটা অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, আপনার বাস্তু খারাপ করে রেখেছে, কারোর সাথে কারোর মিল নেই, বাড়িতে যারা থাকছেন কেউ না কেউ অসুস্থ, মনের অশান্তি, ঋণ ধারে জড়িয়ে গেছেন, একটা ঋণ শোধ করতে গিয়ে ৫টা ঋণ করে ফেলছেন, আপনার সন্তান বা আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার অবাধ্য, কথা শুনছে না, বা আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে, আপনার হাজারো সমস্যা থাকুক না কেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। দুটো জায়গায় আপনারা পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণ কালী মায়ের মন্দির। এই দুটো জায়গার যে কোনো একটি জায়গা বেছে নিয়ে আপনাকে আসতে হবে। যদি মনে হয় আমি তারাপীঠে আসবো, লিখবেন বা ভয়েসে বলবেন, হোয়াটসঅ্যাপে এসে সেখানকার অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। সরাসরি কল করতে পারবেন, কলিং নাম্বার পেয়ে যাবেন। আমাদেরও কিন্তু কলিং নাম্বার চালু হয়ে গেছে। যারা হোয়াটসঅ্যাপ করতে পারছেন না, এই কলিং নাম্বারে কল করতে পারেন। কল করে বলবেন আপনি বীরনগর আসতে চান না তারাপীঠ। যদি বীরনগর আসতে চান, সেটা হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলবেন। সেখান থেকে আপনাকে সম্পূর্ণ গাইড করা হবে। তারাপীঠ আপনারা পাবেন ইংরেজি মাসে শুরু এবং শেষ। আর আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর, এখানে পাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার, বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। তাই আপনার যখন মনে হবে, আপনার যেখানে মনে হবে, আপনি চলে আসতে পারবেন। আপনার যদি সমস্যা থাকে,
যদি কোনো সমস্যা না থাকে কখনোই যোগাযোগ করবেন না। আমি বলে নয়, কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের সাথে যোগাযোগ করবেন না। কারণ আপনি ভালো আছেন। যদি খারাপ থাকেন তবেই যোগাযোগ করবেন। একটা কথা আমি বলতে পারি যে কথাগুলো আমি বললাম এর মধ্যে কোনো একটি সমস্যা যদি আপনার থেকে থাকে চ্যালেঞ্জ করে আমরা কিন্তু সেইগুলো থেকে আপনাকে বার করে আনতে পারবো। এটা আমার চ্যালেঞ্জ। এতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে যদি আপনি বিপদে পড়েন অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবার আসুন আজকের যে আলোচনা ১২টি রাশিকে নিয়ে কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, কোন দিক থেকে ভীষণ ভালো সময় সেটাই কিন্তু বলব মেষ থেকে মিন। ১ম এই মেষ রাশি। মেষ রাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকবে। দারুণ সময় থাকবে। মেষ রাশির জাতক-জাতিকাদের নানা দিক থেকে কিন্তু সুযোগ আসবে। প্রাপ্তি করতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। বৃষরাশির ক্ষেত্রেও বলব শুভ। বৃষরাশির জাতক-জাতিকাদের নানা দিক থেকে সুযোগ আসবে। হঠাৎ করে ভাগ্য বদলানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে যদি আপনার বৃষরাশি হয়ে থাকে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। নানাভাবে আপনার কাছে কিন্তু অর্থ এসে ধরা দিতে পারে। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। আর শুভ সময় আমাদের জীবনে বদলানোর একটা সুযোগ আসে। সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে হবে। তবেই দেখবেন আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে গেছে। মিথুন রাশির মিথুন রাশির ক্ষেত্রেও বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, বেকারত্ব দূর হবে এবং আপনার দুশ্চিন্তা টেনশন করছেন সেখান থেকে মুক্তি পাবেন। যাদের বাস্তু খারাপ তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলব অবশ্যই বাস্তু খারাপের কারণে আপনারা ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, সেখান থেকেও একটা ভালো খবর পেতে পারেন। হয়তো কোনো রাস্তা খুঁজে পেতে পারেন। তবে এগুলো সবই সাময়িক। চিরস্থায়ী সঠিকভাবে বাঁচতে যদি চান তাহলে যদি সমস্যা থাকে কোথাও গিয়ে দেখা করে আপনার সমস্যা নিয়ে আলোচনা করুন। কি করে এর থেকে বেরোবেন সেটা জেনে শুনে প্রতিকার করার চেষ্টা করুন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের অবশ্যই বলব সতর্ক থাকুন। উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা এগুলো কিন্তু আপনার আসবে। আর এটা যদি আপনি আটকাতে পারেন তাহলেই কিন্তু আপনার জীবনে সম্পূর্ণভাবে সাকসেস আসবে। তা না হলে সম্ভব নয়। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ। আমি বলব সিংহ রাশির জাতক-জাতিকারা যারা আছেন চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন ভাগ্যের চাকা ঘুরে যাবে। নানাভাবে কিন্তু আপনি সুযোগ সুবিধা পাবেন। মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারবেন। কারণ সময়টা আপনার জন্য যথেষ্ট শুভ। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলব। দারুণ সময় আছে। আপনি কিন্তু অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সবার আগে বলব অবশ্যই পরিশ্রম এবং চেষ্টাটা করুন। যদি আপনার চেষ্টা সফলতা পায় তাহলেই মনে করবেন সঠিকভাবে কিন্তু আপনি চেষ্টা করেছেন। আর যদি আপনার চেষ্টা কোনোরকম সফলতা পায় না সেটা আপনার মন থেকে চেষ্টা হয়নি। তাই অ্যালার্ট থাকুন। আপনার জীবনে কিন্তু একটা পরিবর্তন হতে চলেছে। সেটাকে কাজে লাগিয়ে একটু এগিয়ে যেতে পারবেন। তুলা রাশির ক্ষেত্রেও বলব ভীষণ ভালো সময়। তুলা রাশির জাতক-জাতিকাদের মধ্যে যারা অনলাইন বিজনেস করছেন, যারা শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত তাদের কিন্তু ভাগ্য হঠাৎ করেই বদলে যেতে পারে। যারা বিজনেস করছেন সেক্ষেত্রে কিন্তু খুব একটা লাভ হবে না, তবে যথেষ্ট পজিটিভ এবং ভালো থাকবেন। বৃশ্চিক রাশি সতর্ক থাকুন বন্ধু এবং বান্ধবী থেকে। আপনার সতর্ক থাকা প্রয়োজন। তা না হলে এরাই আপনার একটু ডিস্টার্ব করার চেষ্টা করবে। তাই বন্ধু এবং বান্ধবী থেকে দূরে থাকুন, অনেকটাই কিন্তু সেফ থাকবেন। তা না হলে সমস্যা কিন্তু আপনার তৈরি হয়ে আছে। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের বলব সবকিছু ঠিকঠাক থাকবে। আপনার কিন্তু স্বাস্থ্য এবং সম্পর্ক নষ্ট হতে পারে। তাই যদি আপনি অ্যালার্ট থাকেন দুটোই কন্ট্রোল করতে পারবেন স্বাস্থ্য এবং সম্পর্ক। আর যদি মনে হয় যে না যা খুশি হোক তাহলে কিন্তু এর প্রভাব আপনার উপর পড়বে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু বলব সতর্ক থাকুন। কোন দিক থেকে? আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। সেটা আপনার কোনো কারণে খরচ হতে পারে, চুরি হতে পারে, আপনার কোনো জায়গায় চিট হয়ে যেতে পারে। তাই এই দিকগুলো মাথায় রাখুন। তাহলে কিন্তু আপনি সেফ থাকবেন। আর যদি মনে হয় যা হবে, হবে তাহলে এই ঘটনাগুলো আপনার সাথে ঘটতে বাধ্য। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। নানাভাবে অর্থ আকর্ষিত হবে।
আপনার কাছে এসে ধরা দেবে। এটা অবশ্যই পজিটিভ। আর আমার এই আলোচনাটাই আপনাদের জানানোর জন্য। যতটা আপনি অ্যালার্ট থাকবেন, ততটাই কিন্তু সেফ থাকবেন। ঠিক মীন রাশির যদি বলি, খুব একটা ভালো যাবে না। মীন রাশির কিন্তু দুশ্চিন্তা, টেনশন, মীন রাশির সাথে প্রতারণা, কেউ ঠকাতে পারে, এইগুলো কিন্তু হতে পারে। তাই অ্যালার্ট থাকুন। অ্যালার্ট থাকলে এগুলো আটকাতে পারবেন। মানে আমি বলছি আপনার সঙ্গে ঘটবেই তা নয়। আমি বলছি আপনি পারলে আটকাতে পারবেন। এটা সম্ভব। আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।